পুলিশে চাকরি করি, তাই ছুটি ছাটা খুব কম। আজকে রোববার একটা ম্যানেজ ছুটি পেয়েছি। সকাল 8:30টার পর ঘুম ভেঙেছে, তাই দুপুরে কোনোভাবেই ঘুম এলো না। প্রথমে খানিকক্ষণ মোবাইল ফোন ঘাঁটলাম, তারপরে মনে পড়লো কিছু একটা করি। উঠে বসলাম। কি করি? ছবি আঁকবো। ঠিক আছে, ছবি আঁকি। খাতা পেন নিয়ে বসলাম, কিন্তু ইচ্ছা করলো না খাতাতে ছবি আঁকতে। মনে হলো একটা পুরনো জামায় কিছু আঁকিবুকি কাটি। আলমারি খুলে একটা পুরনো জামা বার করে নিলাম। কালো রঙের এই পুরনো জামাটাতে কি আঁকবো ভাবতে ভাবতে মনে হলো সামনেই 25শে বৈশাখ। এই 25শে বৈশাখ উপলক্ষে এই জামাটাতে একটু রংচং করা যাক। কালো জামা, তার ওপর দুটোই ফেব্রিক কালার, সাদা আর লাল, আর দুটো তুলি। কি আঁকবো ভাবতে ভাবতে কিচ্ছু মাথায় এলো না। প্রথমে 3টে খোপ বানিয়ে ফেললাম। সাদা রঙটা কমই ছিল, তাই পুরোটা যে ফিল আপ করবো খোপটা, সেটার মতো রং ছিল না। তাই বুদ্ধি করে অল্প অল্প করে ফিল আপ করলাম। তারপরে লাল রঙটার কাজ। কিন্তু লাল রঙটা দিয়ে আঁকবো কি? মনে হলো কয়েকদিন আগেই শান্তিনিকেতন গেছিলাম। শান্তিনিকেতন মানেই সোনাঝুরি, সোনাঝুরি মানেই বাউল গান, আর বাউল মানেই হাতে একতারা। তাই কোথায় যেন প্রকৃতি, রবীন্দ্রনাথ আর বাউলের একতারা মিশে এক হয়ে গেল। একটা খোপে তাই একটা একতারাই এঁকে ফেললাম। আরেকটা খোপে তো রবীন্দ্রনাথের একটা প্রতিকৃতি আঁকতেই হবে। তাই খুব কাঁচা হাতে রবীন্দ্রনাথের এই প্রতিকৃতিটা আঁকলাম মাঝখানের খোপটিতে। পরে নিচের দিকের একটা খোপ বানালাম। সেই খোপটাতে ভাবছিলাম কি আঁকবো। সাদা রং তো শুরু করে দিলাম করা, কিন্তু কি আঁকি কিছুতেই মাথায় এলো না। তারপরে মনে হলো কদিন আগেই পয়লা বৈশাখ গেছে, আর বাঙালির যে কোনো শুভ কাজ মানেই স্বস্তিক চিহ্ন। সে বিয়ে হোক, অন্নপ্রাশন হোক অথবা গৃহপ্রবেশ, বাড়ির গোড়ায় একটা স্বস্তিক চিহ্ন কিন্তু মাস্ট বাঙালির। তাই এই খোপটাতে একটা স্বস্তিক চিহ্ন আঁকলাম। ভাল লাগছিল আঁকতে, বেশ অনেকদিন পর আঁকছি তো। নার্ভাস একটু লাগছিল, তবে চিন্তার কোনো কারণ ছিল না। একে তো পুরনো জামা, আর তার মধ্যে জামাটা আমারই, নষ্ট হলে কেউ আমায় বকবে না। তারপরে খুব ইচ্ছা করলো জামাটাতে কিছু লিখি, কিন্তু বহুদিনের অনভ্যাস, হাত একেবারে গেছে নষ্ট হয়ে। তাই মোটা তুলি দিয়ে কিছুতেই সরু লাইন বেরোলো না। লিখতে ইচ্ছা করছিল আমার প্রাণের কবি। লিখলাম। আত্মাকে কষ্ট দেওয়ার কোনো কারণই হয় না, সে খারাপ হোক আর ভালো হোক। ইচ্ছা যখন করেছে তখন লিখবই আমার প্রাণের কবি। লাল আর সাদা রং দিয়ে লেখা শুরু করলাম। খুব খারাপ হচ্ছিল লেখাটা। মাঝখানে মনে হলো না লিখলেই হতো লেখাটা, জামাটা কিরম জবরজম লাগছে। তবু লিখলাম আমার প্রাণের কবি, আর মনে মনে বললাম কবি তুমি লহ হে প্রণাম। আবার জানি না কবে এরকম একটা লম্বা টানা ছুটি পাবো। যেদিনই পাবো ইচ্ছা আছে আর একটা পুরনো জামা খুলে নিয়ে তাতে আঁকিবুকি কাটবো। আপনারা সকলে ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটাকে ফলো করবেন। নমস্কার।